অবশেষে পাশ হলো নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালবেলা পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘ অপেক্ষা, বহু আলোচনা, মন্ত্রণালয় ভিত্তিক বৈঠক এবং দফায় দফায় খসড়া জমা, সবশেষে সেই কাঙ্ক্ষিত ঘোষণা অবশেষে এলো। পাশ হলো নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট। সরকারি চাকরিজীবীদের বহুদিনের দাবি ও আন্দোলনের সফল পরিণতি এটি। প্রধান উপদেষ্টার কাছে খসড়া জমা দেওয়ার পর তা যাচাই বাছাই শেষে দ্রুততম সময়ে অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের মধ্যে দিয়ে এক নতুন বেতন কাঠামোর দিগন্ত উন্মোচিত হলো বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। নবম জাতীয় পে স্কেলে আনা হয়েছে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। পুরনো 20 গ্রেডের জায়গায় এবার থাকছে 12 গ্রেড। এতে করে পদোন্নতি, কর্মক্ষমতা মূল্যায়ন ও বেতন কাঠামোর জটিলতা অনেকটাই কমে আসবে বলে মনে করছে বিশ্লেষকরা। গ্রেড সংখ্যা হ্রাসের ফলে কর্মচারীরা দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন এবং বেতন বোনাসে থাকছে স্বচ্ছতা। এই গ্যাজেট অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে 30%। চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই মহার্ঘ ভাতাকে একটি যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও গ্যাজেটে বিভিন্ন ভাতা বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং যাতায়াত ভাতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে। চিকিৎসা ব্যয় বেড়েছে, সেই কথা মাথায় রেখেই চিকিৎসা ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। উৎসবের সময় পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে উৎসব ভাতাতেও এসেছে বাড়তি সুবিধা। যাতায়াত খরচ কমাতে যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। তবে বাড়ি ভাড়া ভাতা সম্পর্কে গ্যাজেটে বলা হয়েছে এটি আগের মতোই অপরিবর্তিত থাকবে। সরকার মনে করছে বর্তমান প্রদত্ত বাড়ি ভাড়া ভাতা এখনও টেকসই এবং এটি পুনর্বিবেচনার প্রয়োজন নেই। গ্যাজেট পাশের সঙ্গে সঙ্গে সকল মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে নবম পে স্কেলের আলোকে কাজ শুরু করার জন্য। এখন চলছে বাস্তবায়নের প্রস্তুতি। গ্যাজেট প্রকাশিত হওয়ার পরের ধাপ হলো সংশ্লিষ্ট সকল অফিসে এই নির্দেশনা পৌঁছানো এবং নির্ধারিত সময়ের মধ্যেই এটি বাস্তবায়ন করা। নতুন এই বেতন কাঠামোর কারণে শুধু বেতন নয়, কর্মচারীদের কর্মপ্রেরণায় ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে। একটি যুগোপযোগী এবং কর্মবান্ধব কাঠামো তৈরি করতেই এই পরিবর্তন এনেছে সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক অধ্যায়। দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে এখন স্বস্তি ও আনন্দের অনুভূতি, কারণ তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হচ্ছে। আর এই গ্যাজেট পাশের মধ্য দিয়ে শুরু হলো নতুন আর্থিক বাস্তবতার এক নতুন যাত্রা।